আসসালামু আলাইকুম, আমি হাসান বলছি গুয়াংজো থেকে। 2015 সালের সেপ্টেম্বরের 19 তারিখ আমি প্রথমবার চায়নাতে আসি। সেটা ছিল বেজিং শহর। শীতকাল ছিল, প্রচুর ঠান্ডা। তো আজকে ফাইনালি আমার 10 বছর চায়নাতে পূর্ণ হলো। এই বিগত 10 বছরে আমি পড়াশোনার পরে আমার হবির পরে আমার জবের পরে আমার বিজনেস, কিভাবে আমি এই সময়টা পার করে আসলাম, এবং সম্পূর্ণ একলা। কারণ আমার আশেপাশে না আছে আমার ফ্যামিলির কেউ, না আছে আমার বন্ধু বান্ধব, কেউ নেই। তো এই বিগত 10 বছরে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের কাছে কিছুটা শেয়ার করতে চাই। 3টা ক্যাটাগরিতে। যদি চায়নাতে আপনি পড়াশোনা করতে আসতে চান, যদি চায়নাতে আপনি ব্যবসা করতে আসতে চান, অথবা আপনি ঘোরাফেরা প্লাস চিকিৎসা। দেখেন, পড়াশোনার জন্য আমাদের বাংলাদেশেরা যা করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউরোপের কথা চিন্তা ভাবনা করি। কারণ দেখেন, আমি 10 বছর হয়ে গেছে, 4 বছর পড়াশোনা বা 6 বছর পড়াশোনা, বাকি সময়টা এখানে। কারণ আপনার ওই ইয়াং লাইফটা আপনি যেখানে স্পেন্ড করবেন, সেখানে আপনি লং লাইফটা স্পেন্ড করার প্ল্যান করবেন, তাই না? এটাই বাস্তবতা। তো যারা ইউরোপে যায় ওরা ওখানে সেট হয়ে যায়। আর ইউরোপ আর চায়নার তফাৎটা এই জায়গাতে, আপনি চায়নাতে আজীবন থাকবেন, বাট আপনাকে 1 বছর 2 বছর 5 বছর এভাবে ভিসা নিয়ে থাকতে হবে। আপনাকে ওরা পিআর দিবে না, ইটস ইম্পসিবল। ওকে। আর পড়াশোনার পাশাপাশি যদি আপনি ব্যবসা করতে আসতে চান, বেস্ট অপশন ইন দ্য ওয়ার্ল্ড। আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সবাই চায়নাকে সিলেক্ট করে, কারণ প্রোডাকশন কস্ট বলেন বা আপনার নতুন আইটেম বলেন, সব কিছু কিন্তু চায়না থেকে বের হয়, তাই না? আর যদি ঘোরাঘুরি বা চিকিৎসার কথা বলি, আমরা আগে কি করতাম, দেশের বাইরে গেলে ইন্ডিয়া কাছের দেশ, অনেক কিছুতে ভিসা পাওয়া যায়, তো খরচ কম। বাট ওই থেকে কম খরচে এখন চায়নাতে মানুষ এসে ঘোরাঘুরি করতেছে। তো ঘুরতে আসলো, একটু ডাক্তার দেখাইলো, একটু ব্যবসা করলো, শেষ। খুব ইজি না বিষয়টা? তো যারা প্ল্যান করতেছেন চায়নাতে আসবেন সামনে মাসে, ক্যান্টন ফেয়ার, ওইটাকে টার্গেট করে কিছু প্ল্যান করতেছি। আপনারা যদি আসতে চান ক্যান্টন ফেয়ারে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে এখানে। তো ক্যান্টন ফেয়ারে আপনারা ভিসা পাইতে খুবই ইজি হয়, বাস্তব কথা যেটা। এরপরে আপনারা একটু হোলসেল মার্কেটগুলো দেখলেন, একটু যদি কোনো হসপিটালে বা ডাক্তার কাছে দেখাতে চান নিজেকে, ওইটাও করতে পারলেন। একটু ঘোরাঘুরি করলেন, কারণ ভিসা তো আপনি 1 মাসের পাবেন, তাই না? তো আর 1 মাস তো আপনি ব্যবসা করবেন না। ক্যান্টন ফেয়ারে প্রত্যেকটা ফেজে আপনি 1-2 দিন করে গেলেন। তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিবেন। আর আমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে সরি বলতেছি, কারণ চায়নাতে ভিপিএন ইউজ করতে হয়। আর ভিপিএনের ইউজের কারণে চাইনিজ লোকাল সফটওয়্যারগুলো ইউজ করা খুবই টাফ হয়ে যায় আমার জন্য। তো দেখা গেল যে যেখানে আমি আগে প্রতি মাসে 3-4 বার করে আপনাদেরকে ফোন দিতাম, এখন দেখা গেল যে বছরে 1-2 বারও ফোন দেওয়া হয় না। মানুষ প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায়। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনারা অলওয়েজ আমার এখানে আছেন, অলওয়েজ থাকবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।